হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টুস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ বুধবার, এখন প্রায় বিকেল 5টার মতো বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমার ভিডিও আপলোড করার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছোই। তো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর তোমরা কী কী নিয়ে ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমি তাহলে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এখানে আর কি আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজিয়ে রেখে দিচ্ছি। তারপর আর কি এখানে বালিশ সাজে সব কিছু আর কি গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা অন করার সময় পাইনি, সেই জন্য আর কি বিকেল থেকে ভিডিওটা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো সব আর কি ভাঁজ করা কমপ্লিট, সেজন্য আর কি জায়গা মতো রেখে দিচ্ছিলাম বালিশ ব্ল্যাঙ্কেট। তারপর এখানে দেখো আমার আর কি বিছানাটা গোছানো কমপ্লিট, তাই একটু ভিডিও করছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে চলে এসেছি রুমটা ঝাড়ু দিয়ে নিতে। বিকেলে যা কাজকর্ম থাকে আর কি, রুম ঝাড়ু দিয়ে নেওয়া, উঠোনটা ঝাড়ু দেওয়া। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রুমটা ঝাড়ু দেওয়ার পর দেখো এখানে চলে এসেছি উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে। আর আমার ছেলে দেখো ওখানে আর কি দুষ্টুমি করছে গাড়ি চেপে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা খুশি হই। তারপর এখানে দেখি আমাদের জমিতে আর কি আলু খোলা হচ্ছে, সেজন্য দেখছি মা এত বড় আলু এনেছে। তো দেখছি ভিডিও করছি কত বড় বড় আলু। তারপর এখানে চলে এসেছি, যে জামা প্যান্টগুলো আর কি কেচে ধুয়ে মেলেছিলাম সেগুলো আর কি ভাজিয়ে তুলে নিচ্ছিলাম। বিকেলে তো এটা কাজ থাকে প্রতিদিনই। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর এখানে আর কি আমার জামা কাপড়গুলো সব তোলার পর এখানে আর কি মুখে সাবান নিয়েছিলাম, সেজন্য মুখটা আর কি মুছে নিচ্ছিলাম। বিকেলে যেহেতু রুম উঠোন পুরোটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সেজন্য দেখবে প্রচণ্ড ধুলো বালি থাকে, সেজন্য মুখ হাত পা না ধুলে দেখবে ভালো লাগে না। সেই জন্য আমি একটু মুখে সাবান নিয়ে ধুয়ে তারপর একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর এখানে আর কি আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। ওই বিকেলের যা সাজ বলতে পারো, চুলটা আঁচড়ানো, মুখে একটু ক্রিম মাখা আর সিঁদুর পরা, এসবই। আর আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার বোন। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো করে চুলটা আঁচড়ে আর কি একটু বেঁধে নিচ্ছিলাম। তো এখানে আর কি আমার চুলটা বাঁধা কমপ্লিট, একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আমার সিঁদুর পরা হয়ে গেলে এই বিকেলের সাজ আর কি কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এখানে একটু আমি ভিডিও করছিলাম। তো এখানে দেখি আমার ছেলে আর কি ঘুম থেকে উঠে পড়েছে। এই যে আমার সোনু উঠে গেছি, আমার সোনু উঠে গেছি গো। তো বন্ধুরা, তারপর আর কি এখানে চলে এসেছি রাত্রের জন্য রুটি বানাতে। মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি আর কি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার রুটি সেঁকতে ভীষণ ভালো লাগে। রুটিগুলো এতটা সুন্দর ফুলে বলে আমার রুটি সেঁকতে ভীষণ ভালো লাগে। একে একে সব রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার বিকেলটা কেমন কাটলো তোমাদের সাথে কিন্তু সবই একটু একটু করে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো আজকে রাত্রেবেলায় রান্না হচ্ছে চিকেন। মা চিকেনটা রান্না করছে আর আমি একটু ভিডিও করছিলাম। বাড়ির সবাই আর কি চিকেন দিয়ে রুটি খাবে, কিন্তু আমার চিকেন দিয়ে রুটি খেতে একদম ভালো লাগে না। আমার চিকেন দিয়ে ভাত খেতেই ভালো লাগে, সেজন্য আমি আর কি চিকেন দিয়ে ভাত খাবো। আর আমার মায়ের হাতের চিকেন রান্নার তো কোনো তুলনা হবে না, একদম অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার কাছে আমার মায়ের হাতের সমস্ত রান্না আমার ভীষণ ভালো লাগে। মা কিন্তু ভীষণ ভালো রান্না করে।
এই দেখো বন্ধুরা, চিকেনটা রান্না করা কমপ্লিট, তাই একটু ভিডিও করছিলাম। ও বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।